নির্বাচনের আগে গুজবের টাইমলাইন। 10 ফেব্রুয়ারি 2026 রাত আনুমানিক 8টা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি গুরুতর দাবি। বলা হয় ডিজিএফআই এর মিডিয়া অ্যাফেয়ার্স ব্যুরো নাকি বিভিন্ন গণমাধ্যমকে ডেকে নির্বাচন প্রভাবিত করার নির্দেশ দিয়েছে। প্রথম দিকের পোস্টগুলোর একটি আসে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে। তিনি স্ট্যাটাস ও লাইভে এসে দাবি করেন ডিজিএফআই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মিডিয়াকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিএফআই এর একটা ব্যুরো আছে, মিডিয়া অ্যাফেয়ার্স ব্যুরো ডিজিএফআই। এরা প্রতিদিনই ইনস্ট্রাকশন দেয় কাদেরকে? মিডিয়ার বিভিন্ন গ্রুপকে। এর কিছুক্ষণ পর প্রায় একই ভাষায় পোস্ট দেন শিরিন রহমান। সেখানে একই 6 দফা অভিযোগ, একই সময় একই উৎস দাবি। শুধু সংযোজন করা হয় এই প্রেক্ষিতে করণীয় নামে একটি কর্মতালিকা। একই দিন জরুরি সতর্কতা বার্তা শিরোনামে একই বক্তব্য ছড়িয়ে দেন ইলিয়াস পিনাকি সাপোর্টার নামে একটি অ্যাকাউন্ট। পরে একই কাঠামোতে সতর্কতামূলক পোস্ট দেন মীর জাহান। আমরা যখন পোস্টগুলোর ভাষা বিশ্লেষণ করি দেখা যায় শব্দচয়ন প্রায় অভিন্ন, তারিখ ও সময় এক, উৎসের দাবি এক, অভিযোগের তালিকা এক। এটি কি স্বতঃস্ফূর্ত তথ্যভাস নাকি প্রস্তুত করা একটি বার্তা যা সমন্বিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে? প্রশ্ন আরও আছে, কোথায় অডিও, কোথায় ভিডিও, কোথায় লিখিত নির্দেশ, কোথায় স্বাধীন যাচাই? এদিকে ওই দিনই অনুষ্ঠিত হয় গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে একটি মতবিনিময় সভা, যেখানে আলোচনা হয় সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন, গুজব নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তাহলে এই দুই বয়ানের মধ্যে এত তফাৎ কেন? নির্বাচনের মুহূর্তে আস্থা সবচেয়ে স্পর্শকাতর বিষয়। যদি মানুষ বিশ্বাস করে সব আগে থেকেই ঠিক করা, তাহলে ফলাফল যাই হোক বিতর্ক তৈরি করা সহজ হয়। প্রশ্ন তাই সরাসরি, মোস্তাফিজুর রহমান, শিরিন রহমান, ইলিয়াস পিনাকি সাপোর্টার এবং মীর জাহান তারা কি যাচাইকৃত তথ্য দিচ্ছেন নাকি সন্দেহ তৈরি করার একটি সমন্বিত প্রচারণার অংশ? গণতন্ত্রে অভিযোগ করা যায়, কিন্তু অভিযোগের ভিত্তি হতে হয় প্রমাণ। নির্বাচনের সময় গুজব শুধু একটি পোস্ট নয়, এটি একটি কৌশল হতে পারে। সিদ্ধান্ত দর্শকের, তবে যাচাই ছাড়া বিশ্বাস, সেটিই গুজবের সবচেয়ে বড় শক্তি।